সবাইকে যেতে হবে মহাভারত, কারণ ঘটনাটা সবটাই মহাভারতের। আর এই মহাভারতে বাবা মাতা গান্ধারী যেদিন একটা দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 15টা নয়, শত পুত্র নিধন হলো। দুর্যোধনের গদার আঘাতে, হরিবল ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছিল। এই একটা একটা কথা বাবা সঞ্জয় দর্শন করে, দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর গান্ধারী মা কি করেছিল জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। হাতে মশাল জেলে একটা নয়, দুটো নয়, 100 ছেলের মৃত্যু দর্শন করেছে। হাতে মশাল জেলে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মা গান্ধারী চিৎকার করে কেঁদেছিল, দুর্যোধন বারে বারে যখন দুর্যোধন দুর্যোধন বলে ডাকছে, যখনই গান্ধারীর পাটা পড়েছে বাবা, কারণ মাথার উপরে পা পড়ে যাচ্ছে, যখনই পাটা ফেলছে কারোর কাটা হাতের উপরে পা পড়ছে, যখনই পা পড়ে যাচ্ছে বাবা কারোর বক্ষের উপরে পা পড়ে যাচ্ছে, তবু গান্ধারী মা খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে আমায় ডাকে। পাগলিনীর মতো হাহাকার করছে গান্ধারী, খোকা একবার মা বল। তোরা তো 100 জন আমাকে কথা দিয়েছিলিস যে যুদ্ধ করে মা আমি ফিরে আসবো, কিন্তু ফিরলি না কেন? মা গান্ধারী কাঁদছে। আর যখন বাবা সর্বশরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, গান্ধারী মনে মনে চিন্তা করলো, আর আমি এ জীবন রাখবো না, আমার এই জীবন ওই গঙ্গার জলে আমি ত্যাগ করে দেব। প্রাণ ত্যাগ করবে বলে গান্ধারী সবে আত্মহত্যা করতে যাবে, আর পিছন থেকে কে যেন পা দুটো টেনে ধরেছে। মা কে কে আমায় মা মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো দেখতে পাচ্ছে না। মশালটা নিচু করে দেখলো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছে। গান্ধারী বলে উঠলো, খোকা তুই তো কথা দিয়েছিলিস বাবা, যুদ্ধ করে তুই আমার সঙ্গে ফিরে আসবি, তাহলে আজকের মুখ ঠুকে পড়ে আছিস কেন? তোর আর ভাই রাখো। মা আমার 99টা ভাই আর কেউ বেঁচে নেই না? না বাবা না, খবরদার ও কথা বলিস না বাবা, আমায় বল তোর ভাই রাখো, কাউকে দেখতে পাচ্ছি না কেন? মা তোমার 99টা ছেলে চলে গেছে তোমাকে কাঁদিয়ে, আমার 99টা ভাইকে হত্যা করেছে কে? কে কে তোর ভাইদের মারলো? একবার নামটা তুই আমায় বল। দুর্যোধন মুখ ঠকে বলে উঠলো, মা গো নামটা বলবো বলেই তো এখনো আমি আমার দেহেতে প্রাণটাকে ধরে রেখেছি, অন্তত মরার আগে আমি নামটাকে তোমায় বলে যাব। গান্ধারী তাড়াতাড়ি করছে, খোকা তুই আমার নামটা বল, আমি নামটা শুনতে চাই, আর একবার যদি আমার চেনা কেউ হয় আমি কখনো তাকে ছেড়ে দেব না। মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, খোকা সে কে? বলবো বলবো মা বলবো, তবে আজকের মরার আগে আমি তোমাকে কটা কথা বলে যেতে চাই। জানো মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম। এই জগতে কোনো সন্তান জন্মালে তার নাম দুর্যোধন রাখতে চায় না, আর যদিও বাবা কারোর নাম দুর্যোধন হয়, ওই নামটা লিখতে গেলে বাবা তার কলম কেঁপে যায়। ওই নামটা শুনলেই যে ভয়ে কেঁপে ওঠে। কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের নাম অনুসারে অনেক সন্তানদের নাম রাখে।
কিন্তু মাগো, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম, আর যারা যারা ছিল বাবা তাদের কি চরিত্র সব ভালো ছিল? ভালো করে বলো তো মা। একটা ছেলে গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেছিল, কিন্তু গুরুদেব স্বীকার করেন। তাকে কি করেছিল? জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব গিয়ে যখন পরীক্ষা নিল বাবা, দেখে নিল অর্জুনের থেকে অনেক বড় বীর। আর বড় বীর ভেবে দক্ষিণা স্বরূপ বাবা তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তোমার শেখে একাল, তারাই মহাভারতী ভালো হয়ে গেল। বলো না মা, অস্ত্রগুরু দ্রোণাচার্য সে কি ভালো কাজ করেছিল? অথচ তাকে মহাভারতে কেউ খারাপ বলল না, কিন্তু মহাভারতেই শুধু দুর্যোধনকেই খারাপ বলে গেল। তবে মাগো, কোনদিন যখন আমি ভালো হতে পারিনি, আর মরার আগে আমি কোনদিন ভালো হতে চাই না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই তার নামটা একবার বল। বলবো বলবো, কারণ বাবা গান্ধারী কেন বলাতে চাইছে মরার আগে একবার নামটা বলে মরুক। কি বাবা আপনারা তো জানেন, সেই যে রাধারানী যখন কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদী বারবার ওই যে যোগমায়া বুড়ি মাকে বলেছিল না, যেন বউ যাচ্ছে যাক, যেন তার নাম করিস না। কি মা বলেছিল না, যেন তার নাম করিস না। আর বড়াই বুড়ি মনে মনে ভাবছে, তোরা তো নাম ধরবি না, আমি ধরিয়ে তবে ছাড়বো। আর বড়াই মা বারবার বলছে, হ্যাঁ রে জটিলে, কার নামের কথা বলছিস? ওহ, কি করে আমি বোঝাই, সেই তার নাম, তার নাম মানে ওই নামটা উচ্চারণ করবে না। কিন্তু যখন বড়াই মা বারবার বলছে, আমি মাথায় ঢুকছে না আমার, বল সেটা কে, তার নাম করছিস সেটা কে? তখন বুড়িমা কথার উত্তরে বাবা জটিলা কুটিলা রেগে গিয়ে বলেছিল, সেই কৃষ্ণ কৃষ্ণ। সেই তো বলতে হলো। তাই তো আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী বারবার ছেলেকে বলছে, খোকা একবার তুই তার নামটা বল। দুর্যোধন বলছে, বলবো মা বলবো। কিন্তু জানো মা, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটাকে তুমি খুব ভালো করে চেনো মা, জানো ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে বাবা, তবু বলছে, খোকা তার নাম কি বল। বলবো মা, আবার বলে বলবো। খোকা তুই নামটা বল। এইবার মৃত্যুর দরজায় এসে গেছে দুর্যোধন। মা শোনো, তাকে তুমি চেনো, তাকে তুমি ভালোবাসো, তার তুমি আরাধনা করো। খোকা তার নামটা কি? যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কোনে রাধে আমায় পুত্র হারা করে কথাটা বলেই, কৃষ্ণ নামটা বলেই কুরুক্ষেত্রের মাঠে প্রাণ চলে গেল। আর আপনারা তো জানেন বাবা, যারা যারা প্রাণ হারিয়েছে কেউ তার নরকে যায়নি, সব দেবলোকে চলে গিয়েছে। সে শত্রু বলো আর মিত্র বলো, একটা পশু পাখি যে কেউ, সবাইকে চলে যেতে হয়েছিল। তা যখনই বাবা সবাইকে চলে যেতে হলো দেবলোকে, আচ্ছা বলো তো মা, ছেলে যদি মরে যায়
ছেলের জন্য মা চিতা সাজাতে পারে, ছেলের মুখে আগুনটা কি মা দিতে পারে? সাজিয়ে বসে আছে, গান্ধারী কাঁদছে, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা একজন দিয়ে যাবে? একজন পিছন থেকে বাবা অন্ধকারে, তাকে দেখা যাচ্ছে না, চিৎকার করে বলে উঠলো, আমি আছি, তোমার ছেলের মুখে আগুন দেওয়ার জন্য আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, পাবে না, অত সোজা নয় আমাকে দেখা। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারে দেখা যায় না। হাজার টিউবলাইট জেলে যদি আমার সামনে কেউ দাঁড়ায় আমারে দেখা যায় না। হাজার হ্যারিকেন আমার চোখের সামনে জেলে বসে থাকো আমারে দেখা যাবে না। কি বাবা দেখা যাবে? এই তো এত আলো এখানে জ্বলছে, পারবেন ভগবানের সামনে ধরে জেলে বসে থাকলে দেখতে? তাই ভগবান বলছে, পিসি তোমার সেই নয়ন হয়নি, তথাপিও আমি তোমাকে দেখা দেব। ভগবান এসে যেই না সামনে দাঁড়িয়েছে, গান্ধারী তো দুর্যোধনের মুখ থেকে শুনে নিয়েছে কৃষ্ণ মৃত্যুর কারণ। কৃষ্ণকে দেখে গান্ধারী করজোড় করে কাঁদছে, কৃষ্ণ আমার ৯৯টা ছেলে খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা আমার একটা ছেলেকে ভক্ত করে দিতে? সব কটা অধার্মিক করে দিলে, একটা যেন সন্তান ধর্মের পথে গেল না। বসে বসে কাঁদছে, কেন করলি কৃষ্ণ? মা কাঁদছে, গান্ধারী কাঁদছে, আর কৃষ্ণ খিলখিল করে হাসছে। ভগবান তো বাবা সব সময় হাসে গো। ভগবান শুধু দুবার কাঁদে, রাধে দুবার শুধুমাত্র কেঁদেছিল। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন কেঁদেছিল, আর এই যে ঘটনাটা বলবো এখনই কেঁদেছে আমার কৃষ্ণ দুবার, আর কোনোদিন কাঁদেনি। যা যা অসুর নিধন বলো, নিজে যা যা কিছু জীবনের ক্ষতি বলো, সবটাই বাবা নিজে হেসেছে উচ্চৈস্বরে, কিন্তু কাঁদেনি। কেঁদেছে দুবার, মনে রাখবে। দ্রৌপদীর বস্ত্রহরণ কলার কালী, আর যখন গান্ধারী অভিশাপ দিয়েছিল যে কৃষ্ণ আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, তোরও ৫৬ কোটি যদু বংশ ধ্বংস হলো। এই দুবার কেঁদেছিল। আজকের কৃষ্ণ দাঁড়িয়ে হাসছে। গান্ধারী জিজ্ঞাসা করলো, কৃষ্ণ কৃষ্ণ পারলি বাবা? আমি তো নিজের পিসি নয় বলে আমার ১০০টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার ৫টা ছেলেকে বাঁচিয়ে দিলি। ভগবান করজোড় করে পিসিমার কাছে নতজানু হয়ে বলল, পিসি তুমি ভুল ভাবছো। এ জগতে কেউ আমার আপন নয়, আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকতে পারে আমি শুধু তারই হয়ে যাই। এখানে আমার কেউ আমার নিজের নয়, আর কেউ আমার পরের নয়। আর পিসিমা তুমি কেন আমার উপরে দোষ চাপাচ্ছ? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে। যখন পাপের ভরা ১৬ গলায় পূর্ণ হয়ে যায়, তখনই বাবা ভগবান বিনাশ করবার জন্য ধরায় নামে। পিসি তোমার এই যে শতপুত্র নিধন হলো, কোন নিধন আমার জন্য হয়নি, তোমার পাপের ভরা পূর্ণ হলো, তাই তো তোমার একটা একটা করে সন্তান তোমার কোলের কাছ থেকে চলে গেল। আর পিসিমা একটা কথা কান খুলে শুনে রেখো পিসি, চোরের ধন বাটপাড়াই নেই। কি বাবা কথাটা খুব মূল্যবান। তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না।
তুমি যদি জীবনে কারোর দুঃখ জ্বালা বেদনা না দাও, জীবনে তোমার দুঃখ জ্বালা বেদনা আসবে না। ভগবান ব্যাংকে টাকার মতো সুদে আসলে ডবল করে দেয়। তাই যারা যারা আমরা পা ফেলবো, কর্ম করব, সবার আগে বাবা কর্মের দিকে খেয়াল রাখতে হবে। এই কর্মফল জীবনে কাউকে কোনো দিন ছাড়বে না। ভগবান কৃষ্ণকে বাবা দেহত্যাগ করতে হলো 125 বছর বয়সে। রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। মহাভারতে যার সবথেকে বড় চরিত্র পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যদি বাবা একটা একটা করে বলা যায় সারা রাত ফুরাবে না। মানে প্রত্যেকের কর্মফল ভোগ করতে হবে। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, ঠিক ওই রকম। আজকের সেই ভগবান বলল, পিসি আমি তোমাকে কথা দিলাম, তোমার এই যে শতপুত্র নিধন হলো আমার জন্য নয়, তোমার পাপের জন্য তোমার 100 ছেলে মরেছে। গান্ধারী রেগে গিয়ে বলে উঠলো, শোন কৃষ্ণ, আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমিও তোরে ছেড়ে দেব না। আমি এখনই এই মুহূর্তে তোরে অভিশাপ দিলাম। আমার যেমন কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথাটা নিচু করে বলল, পিসি কথা দিলাম, আমি অন্যায় করিনি, তবু তোমার অভিশাপ আমার শিরোধার্য। আমায়রা সেই ভগবান গান্ধারীর অভিশাপ নিয়ে 13 বছর পর দ্বারকায় ফিরবে। আমার কথা নয় বাবা। একাদশং ব্রজের সঙ্গে, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবের সেনা, 89 সঙ্গে দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর বৃন্দাবন লীলা, 12 বছর মথুরা লীলা, 13 বছর কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর দ্বারকা লীলা। তাহলে কত হলো বাবা টোটাল? 196। মানে অঙ্কের মাথা দেখেছো? 196। 11, 12, 13, 89 গণনা চলছে। 125। বাহ, এটা আমার কথা নয়, আপনাদের কারোর কথা নয়। ভাগবত বিধান দিল ভগবানের টোটাল বয়স ছিল 125 বছর। আর তার ভিতরে 13 বছর বাবা শুধু কুরুক্ষেত্র লীলা করেছে পাণ্ডবদের সঙ্গে। আর 13 বছর পর ভগবান যাচ্ছে কোথায়? দ্বারকায়। 89 বছর কাটাবে। তার যখনই গান্ধারীর অভিশাপটা মাথায় নিয়ে চলে যাচ্ছে, আর পিছন থেকে দেখতে পেয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, 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 প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। আস্তে তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখছে কৃষ্ণ চলে যাচ্ছে, আর সখা অর্জুন ডাক দিয়েছে, সখা সখা। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? ভগবানের চোখ দুটো ছলো ছলো। অর্জুন জিজ্ঞাসা করছে, সখা তোমার চোখে জল কি হয়েছে? বলে, জানো অর্জুন, এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমার অভিশাপ দিল, আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে, সখা আমাদের দুজনের কত মিল দেখেছো? আমার বড় মা তোমাকে অভিশাপ দিয়েছে, আর এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। বলি, সে কি অর্জুনকে?
বলে ভীষ্ম জননী গঙ্গা, গঙ্গা মা আমার অভিশাপ দিল যে আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তুমি বলো সখা, আমার কি ছেলে আর বেঁচে আছে? আমার তো কোনো ছেলে নেই, তাহলে আমার ছেলের হাতে আমি মরবো কি করে? আর গঙ্গা মা জানে না আমার অভিশাপ দিয়ে দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, এ বেটা তো জানে না আমার চরম থেকে গঙ্গার উৎপত্তি, মানে গঙ্গা আমার কন্যা সম। ও এত পরে বলছো কেন? তাহলে একটু আগে বলতে পারো নি? হতেই পারে, কারণ কালকে তো আমি ছিলাম না, হতেই পারে। বেশ, ঠিক আছে ঠিক আছে, হতেই পারে, কালকে তো আমি তো ছিলাম না, আমাকে একটু আগে বললে ভালো হতো। রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। রাধে চলেন। আচ্ছা আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি, যেহেতু এখানে আমাদের বন্ধ হলো, আর বন্ধ যখন হয়ে গেল আমার মাধব মাধব হে মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে পাখারে পেট পুরে খাবো, মুখে পাখরা রে পেট পুরে খাবো, মুখে পাখরা রে পেট পুরে খাওয়া, 56 ভোগ রে নাই গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। আস্তে মুখে পাখারে পেট পুরে খাবো, 56 ভোগ রে নাহি গো ভোরে। আচ্ছা মা, জগন্নাথে কত রকম ভোগ হয়? 56 রকমের ভোগ হয়। তা এই শালবে জগন্নাথের উদ্দেশ্যে মার মুখের কথা শুনে বলেছিল, হে জগন্নাথ, আমার তোমার মতো 56 ভোগ লাগবে না, আমি যতদিন বাঁচবো আমি যেন পখরড়িটা খেতে পাই। আমার পখরড়ি মানে কি? পকোড়া পকোড়া পকোড়া, পখরড়ি মানে উড়িয়া ভাষা এটা পান্তা ভাত। পখরড়ি মানে পান্তা ভাত। আর এই 56 ভোগের মধ্যে বাবা জগন্নাথের খুব প্রিয় খাবার এই টক পান্তা। এটা আমার জগন্নাথ খুব ভালোবাসে। তো শালবেগ বলছে, জগন্নাথ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন পেট পুরে পান্তা ভাতটা খেতে পারি, মানে মুখে পকড়ি পেট পুরে খাবো, 56 ভোগরে নাই গো ভোরে, মানে 56 ভোগ চাই না, আমি যতদিন বাঁচবো পেট পুরে পান্তা ভাতটা খাই। আর কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। আস্তে কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, রাজ্য মহল রে নাহি গো ভোরে।
মানে জগন্নাথ তোমার মতো আমার পাথর সেটিং ঘর লাগবে না, আমি যতদিন বাঁচবো আমার একটা মাটির ঝোপ হলে হবে, আর ওই মাটির ঝোপে বসবো, পেট পুড়ে পকড়ে খাবো, আর যতদিন বাঁচবো মাধব মাধব। আমি একা একা বলবো, তোমরা একটু বলবে না? বলবে তো? যারা যারা বলবে কই দেখি হাত দুটো তোলো একবার সবাই, পিছন থেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছো সবাই ওই হাত দুটো তোলো একবার সবাই দেখি। আমার জন্য নয়, নববীরা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না। তোলো দেখি সবাই। একদিকে বলছি একদিকে ধসে পড়ে যাচ্ছে, আমার পিছনটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে তালে তালে। আর যারা যারা ভিডিও করছো ভাইরা একটু ক্যামেরা গুলো ঘোরাও, কারণ এই পদ্মজলার হরিবাস দুদিন পরে তোরা ছাড়বে, বুঝতে পারবে কার হাত উঠেছে কার ওঠে। কেমন? তোলো দেখি সব একসঙ্গে তালে তালে দেবে। কেমন? মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব হে মাধব মাধব হে 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 মাধব মাধব হে হে প্রেম সে বলো রাধা রানী কি মামা। ধ্বনিটা হলো, আমি বলবো না, তোমরা বলো হলো কি হয়েছে? হয়নি তো? তাহলে এত জোরে দাও আমার। তোমাদের এই পদ্মজলায় কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়তো? তাহলে ওই গলাটা একটু বের করো, একটু গলাটা ছেড়ে বলো। কেমন? বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, গাঁव কি জয়, ऊंचा गाँव की জয়, वर्षा नाम की জয়, भक्त वृंद की জয়, हरिवासर धाम की জয়, साधु गुरु वैष्णव की জয়, अपन अपन गुरु चरण की জয়, कमिटी भाई सब की জয়, हरि नाम यज्ञ की জয়, आज के आनंद की জয়। निताई गौर प्रेमानंद। হরি বল, হরি বল, হরি বল। বেশ, চলে না সবাই পৌঁছে গেলাম বিষয়। আর এই বিষয় শুনতে গেলে বাবা সবাইকে যেতে হবে আমাদের মহাভারত। সিরিয়াল টিরিয়াল দেখো তো, দেখো কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা সিরিয়াল হয়? আমি দেখি না, আমি জানি না। তাহলে দেখো না, বলে দিলে 1 ঘন্টা। কতক্ষণ হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা হয় 15 মিনিট। 15 মিনিট হয়, আর 15 মিনিট বাবা অ্যাডভার্টাইজ হয়, তাই তো? কিন্তু অ্যাডভার্টাইজ দেখতে ভালো লাগে না, তথাপি দেখতে হয়। কেন? ওই কোম্পানিগুলোই তো সিরিয়ালটা চালাচ্ছে, তাই তো? এই কথাটা বলার মানে কি? ব্যাঘাত যখন হলো, তাহলে এই যে হরিবাসরটা এত সুন্দর করে প্রতি বছরের ন্যায় আমার কমিটি দাদা ভাইরা সাজায়, তার জন্য বাবা কিছু অর্থের তো প্রয়োজন হয়। তার জন্য আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, কৃপা করে করুণা করে আজকে আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছে আপনাদের চরণে যাবেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে একটু আমার দাদা ভাইদের আঁচলে দান করবেন, যেন আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসটা আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বড় হয়। কৃপা করে আপনাদের চরণে আমার এইটুকু নিবেদন। আমার কমিটি দাদা ভাইদের জানাবো, আপনারা যান, আপনারা গিয়ে কৃপা করে আপনারা আমার ভক্তিমতী মায়েদের বাবা ঠাকুরদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য। তবে মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, একটু বেশি বেশি চেষ্টা করো। কেমন? এইটুকু আপনাদের চরণে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো যাই হোক, চলেন আজকের আমরা যেহেতু এখান থেকে যাচ্ছি চলে আমরা আস্বাদন করব। জগতে অনেক রকমের ভক্ত আছে, আজকের একটা অন্য
ধরনের ভক্তের কথা শুনবো, যেটা হলো মহাসতী অনুসুয়া। আমার এটা হয়েছে নাকি হয়নি তো? হয়নি, বেশ। চলো, আর তো সময় একটুখানি আছে, আর আধা ঘন্টা। কালকের হয়েছে বলছে।